ইন্টেলিজেন্স, ইমোশনাল। ইমোশনাল ইন্টেলিজেন্স। হুম। এখানে স্যার আবেগের স্যার বুদ্ধিমত্তা। আচ্ছা, হ্যাঁ, স্যার বিষয়টা একটু একটু বলে দিন বলো। ব্যাপারটা। আমি বলবো, আমি করছি, আমি অ্যান্সার করবো, একটু বলার চেষ্টা করো, আমি না না বলবো। স্যার, না না স্যার, আপনি তো স্যার সাইকোলজির গুরু স্যার। না না, করে এই যে বার খানো শুরু হয়ে গেল, বার খানো শুরু হয়ে গেল, আমি বই দেখে বলছি, বললাম না। আরে না না স্যার, বই দেখে বললো আপনার মগজে সব সেটিং আছে স্যার। না না, কোনো সেটিং ফেটিং নেই। দেখো, আর কেউ নেই? আর কেউ ট্রাই করবে না? রিয়া, ট্রাই করো। আর স্যার সব হ্যাঁ পালিয়েছে নাকি? হ্যাঁ, ট্রাই করো। তুমি তো অসুস্থই হয়ে যাচ্ছ বেশি। স্যার, আমি না, আমার মেয়েটা খুব অসুস্থ, এই বসে বসে ওকে নিউমোলাইজেশন দিচ্ছিলাম, দিদিতে ঘুমিয়ে পড়েছে, আমি ক্লাসে ঢুকেছি। হ্যাঁ, এখনকার বাচ্চাদের নেবুলাইজার দিতে হচ্ছে, কেন বুঝতে পারছি না, প্রায় প্রত্যেকটা বাচ্চাকে নেবুলাইজার দিতে হঠাৎ হয়। করে এতটা বেড়ে গেছে বুঝতে পারিনি, ওকে ওষুধ চালাচ্ছিলাম দিয়ে হঠাৎ করে মানে শরীরটা বড্ডই খারাপ, ওই জন্য ক্লাসও অ্যাটেন্ড করতে পারছি না, করতেও পারছি না। না, আমাদের এখানে এক ডাক্তার আছে, ওনার না নেবুলাইজার ফাঁকা থাকে না। হুম। আমার সব তো বাড়িতেই বাচ্চাদেরকে এসে নেবুলাইজার দিচ্ছে। আছে, ওই জন্য সমস্যা হ্যাঁ। হয় না। আমার সেই তো বড় মেয়ের সময় থেকেই কিনে রেখে দিয়েছি, এবার উম, ওর দেখছি হঠাৎ করে লাগলো। না, ঠিক আছে, বেশি ভালো হবে বলে আবার বেশি ওষুধ দিয়ে দিন না। না না, না না, তা না। ঠিক আছে। এবারে এবার এর পরীক্ষা, বড়টার পরীক্ষা চলছে, এর শরীর খারাপ, আমি কি করে কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। এগুলো তো লেগেই থাকবে ম্যাডাম, কি করা যাবে হ্যাঁ বলেন। স্যার, এবারে কি যে সংসার থাকলে করবো। সব আর থাকবে। ছোটদের শরীর খারাপ হলে জানেন তো কিরকম করে, একটুও ছাড়ছে না, এক ফোঁটা ছাড়ছে না। সেটাই। আমি আচ্ছা স্যার ঠিক আছে, শুনছি। শোনেন, হ্যাঁ শোনেন, হ্যাঁ আচ্ছা শোনেন। আচ্ছা, শ্যামল বাবু আর আমি আছি, হ্যাঁ। শ্যামল বাবু, আপনি হ্যাঁ স্যার। আমাকে না অক্সিলারি ভার্বের উদাহরণ বলেন তো। স্যার এম ইজ আর ওয়াস ওয়ের শ্যাল বি উইল বি। শ্যাল বি, উইল বি অক্সিলারি ভার্ব? না না স্যার, এটা মিস্টেক হলো, এম ইজ আর ওয়াস ওয়ের। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। শ্যাল বি, উইল বি, তাহলে। হ্যাজ, হ্যাভ, ক্যান, কুড, মে, মাইট, এগুলো সবই অক্সিলারি ভার্ব। না, হ্যাঁ, অক্সিলারি ভার্ব মানে হলো স্যার অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া এম, যেটা ইজ আর ওয়াজ ওয়্যার, আর মডেল ভার্ব হচ্ছে শুড, হ্যাঁ, কুড, উড, ক্যান, কুড, মাস্ট, মে, নিড, মাইট, ডিয়ার। হ্যাঁ। হ্যাঁ। হুম। একটু ভুল হলো ম্যাডাম, হ্যাঁ এই জায়গাটা একটু হ্যাঁ দেখে নেবেন। হ্যাঁ স্যার। ঠিক আছে, কেননা ইংরেজি থেকে কোশ্চেন করছে, তো এই জন্য আমি বললাম। আপনি নদিয়ায় থাকবেন, আর শ্যামলের কোন হ্যাঁ জেলা হ্যাঁ গো? হ্যাঁ, শ্যামল আগামী মাসে। হ্যাঁ, কোন জেলা ওর? বাঁকুড়া জেলা আমার। ও, তোমাদের তো ডেট পড়ে গেছে। এই হ্যাঁ হয়ে গেলে আমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করে যেও। হ্যাঁ, ও তো হ্যাঁ, যদি আসবে। ভালো হয় তাহলে শেয়ার করবো, নাইলে যদি ভালো হ্যাঁ, হয় তাহলে শেয়ার করবো, নাইলে নাইলে আরে শেয়ার করে তো ভালো লাভ হোক নেই। খারাপ হোক, সবটাই আমাদের মানে আমাদের সাথে যেহেতু এত কিছু শেয়ার করছো, সেহেতু এক্সপিরিয়েন্সটা শেয়ার করাই যায়। ভালো খারাপ হ্যাঁ সেটা হ্যাঁ পরের অবশ্যই। কথা। আমাদের কাছে যেটা ভালো সেটা ওদের কাছে ভালো নাও হতে পারে, আবার আমাদের কাছে যেটা খারাপ সেটা ওদের কাছে ভালো হতে পারে, সুতরাং কি হতে পারে আমরা কেউই সঠিকভাবে কেউ জানি না, তাই না? হ্যাঁ, ঠিক, তা ঠিক। তাদের মনের মধ্যে কি চলছে এটা তো বোঝা খুবই মুশকিল। একদম। আচ্ছা, আমরা আবার কি? আবার সাবজেক্টে ফিরে আসি। স্যার, আপনার হ্যাঁ এক্সপিরিয়েন্সটাও বলবেন। হ্যাঁ, আমি তো আর কি এক্সপিরিয়েন্স বলবো, বলো, আমি তো খোলা আমরা কাগজ। আপনার জন্য ওয়েট করে বসে আছি, আপনি আমাদের বলবেন সিচুয়েশন কি মানে কিরকম ভাবে কি হচ্ছে সিচুয়েশন না। কি, এগুলো হয়ে যাবে, তারপর ভোট চালু হয়ে গেলে তারপরে আপনাদের ডেট দেওয়া হবে, এরকম হয়ে যাবে। স্যার, বলছি সত্যি আপনার তো। কত তারিখে, স্যার বলছি আপনার কত তারিখে দিয়েছে? আমার 10 তারিখে ডিউটি দিয়েছে, দেখলাম, তখনই দেখলাম যে 10 তারিখ নদিয়া বলে লেখা আছে। স্যার, আচ্ছা দশ আচ্ছা, না তারিখে না আপনার কি স্যার। ইন্টারভিউ নেওয়ার ডিউটি আছে? হুম। স্যার আমার স্যার ভিজিলেন্স আমাদের, আছে, ভিজিলেন্স আছে, আমার ভিজিলেন্স আছে, আমি ইন্টারভিউ নেবো না, ভিজিলেন্স আছে। মানে বুঝলাম না ঠিক। মানে ইনভেস্টিগেশন, যে আমাদের সেট আপ আচ্ছা লাগিয়েছে না ওরা, আচ্ছা আচ্ছা। ইনভেস্টিগেশন আছে, আমরা ওখানে থাকবো, দেখবো, আমরা ইন্টারভিউ ফিন্টারভিউ নেবো না। স্যার, আমাদের দিন থাকবেন দয়া করে। না না, আপনাদের থেকে কি স্যার হবে, বলছি, আমি তো ইন্টারভিউ নেবো স্যার না। যদি তার মানে, আপনাকে স্যার যদি দেখে, বাঁকুড়া, আপনাকে দেখে স্যার, আমরা অনেক অনুপ্রাণিত হব। হুম। স্যার বাঁকুড়া জেলায় যদি থাকে তাহলে স্যার, তাহলে আপনার সঙ্গে তো প্রথমে দেখা করবো, তারপরে যদি আপনি অন্য বেঞ্চে থাকেন তাহলে নিয়ে চলে আসবো আমার বেঞ্চে। হ্যাঁ হ্যাঁ, জানি তো, জানি তো, ওর জন্যই থাকবো না, ওর জন্যই থাকবো না। এবার কাড়াকাড়ি করা হবে সবাই মিলে হ্যাঁ, স্যারকে নিয়ে। ওর জন্যই আমি থাকবো না।
আচ্ছা শোনো, তোমরা একটা জিনিস আমি বলবো, তোমাদের সবাইকে বলবো, হ্যাঁ, তোমরা যে যা হ্যাঁ স্যার। জানো যথেষ্ট জানো, ঠিক আছে? আমি বলবো কি, হুম, তোমরা যখন উত্তরগুলো দেবে, মানে যখন পরীক্ষার সময় উত্তরগুলো দেবে না, মানে হুম, চেষ্টা করবে যতটা শর্টে কম বলা যায়, একদম বাড়তি আচ্ছা, কথা না। যদি ইয়েস নোতে হয় তো আরো বেটার। কেন আমি দেখছি যে আচ্ছা, তোমরা যে বাড়তি বাড়তি বলছো, দিয়ে ভুল বলছো, দিয়ে ওখান থেকে কোশ্চেন নিয়ে এবার তোমাকে নিয়ে চলা শুরু হবে, জানো তো? হ্যাঁ স্যার। আর কথা তো একদম বেশি বলাই যাবে না। চুপচাপ। চেষ্টা করো যে একটা দুটো ওয়ার্ডের মধ্যে দিয়ে যেন অ্যান্সার হয়ে যায়। আচ্ছা, আর তোমরা প্রিপারেশনটা বাড়িতে নাও, মানে যেটা জানো ঠিক জানো, ব্যাস। পারবে কি পারবে না, আর যদি মনে হয় যে একটু ভাবতে লাগবে, তা স্যারকে জিজ্ঞেস করো না, স্যার আমি একটু সময় নিতে পারি? হুম। তারপরেও ভেবে না আসো স্যার মনে পড়ছে না, কিন্তু তুমি উনি কোশ্চেন করেছো, তুমি হা হয়ে মুখের দিকে তাকিয়ে আছো, এরকম কিন্তু করবে না, হ্যাঁ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে? মানে একদম হুম, বেশি কথা বলবে না। তারপরে আর একদম মানে যাকে বলে অন্তত 10টা মিনিট তুমি যদি মানে অমনিশিয়েন্ট অমনিপোটেন্ট দুটোও হয়ে যাও, অন্তত ওই 10টা মিনিট বেশি কথা বলো না, তাহলেই হবে। আচ্ছা, এই আচ্ছা।